আজ সম্পূর্ণরূপে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি, কিন্তু ভিডিওতে যা বলতে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার, আপনার, আমাদের সবার কাছে। 3 দিন আগে আমার একটা ভিডিওতে একটা কমেন্ট আসে যে যদি কেউ কারুর বিশ্বাসের সুযোগ নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং এমন বিচ্ছিরিভাবে বিশ্বাসঘাতকতা করে যে তিনি ট্রমাটাইজড হয়ে যান, এহেন অবস্থায় ল অফ অ্যাট্রাকশন কিভাবে সেই ট্রমাটাইজড ব্যক্তিকে আবার পজিটিভ লাইফে ফিরতে সাহায্য করতে পারে। তাহলে আমার প্রথম উত্তরই হবে, একমাত্র ল অফ অ্যাট্রাকশনই পারে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যে কোনো রকম ট্রমাটাইজড সিচুয়েশনকে ওভারকাম করে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে। ফলে খুব বেশি দেরি না করে প্রথমেই ইউনিভার্সাল ল দিয়ে শুরু করি। ইউনিভার্সের ল বা ইউনিভার্সের নিয়ম কি, যেটা আমরা ছোট থেকে শিখে আসছি, জেনে আসছি এবং শুনে আসছি, যদিও তার ব্যবহার খুব একটা বাস্তব জীবনে দেখি না। আপনি জীবনে যা করবেন এবং আপনি পৃথিবীকে যা দেখাবেন এবং ইউনিভার্সকে যা দেবেন, সেই জিনিসই ইউনিভার্স আপনাকে কয়েক লক্ষ কোটি গুণ অবস্থায় ফিরিয়ে দেবে। অর্থাৎ যে বিশ্বাসঘাতকতা করলো তিনি কিন্তু বিশ্বাসঘাতকতার সিগন্যাল বা ভাইব্রেশন ইউনিভার্সে পাঠালেন। ফলে আপনি সেই মহান ব্যক্তি যিনি নিজেকে অত্যন্ত স্মার্ট বলে দাবি করছেন, ভাবছেন এবং ভাবছেন এই বিশ্বাসঘাতকতা করেছেন ফলে আপনি অত্যন্ত চালাক এবং বুদ্ধিমান, আই এম ভেরি সরি টু সে, জাস্ট ওয়েট করুন। ইউনিভার্স যখন আপনার দিকে বিশ্বাসঘাতকতা ফিরিয়ে দেবে কয়েক লক্ষ কোটি গুণ হিসেবে, সেদিন নিতে পারবেন কিনা সেটা জেনে একটু নিজেকে প্রস্তুত করুন। 2 নম্বর, যিনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং যার সাথে করেছেন, মেনলি যার সাথে করেছেন, তিনি একটু খবর নিয়ে দেখুন যিনি বিশ্বাসঘাতকতা করেছেন তিনি মহা আনন্দে মহা সুখে ঘুরে বেড়াচ্ছেন, অ্যাজ ইফ তিনি কোনো অন্যায় করেননি। এটা আপনি বোকা, আপনার প্রাপ্য ছিল। ফলে আপনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে খুব মন খারাপ করে কেঁদে কেটে দুঃখ করে, না ঘুমিয়ে, না খেয়ে, না আনন্দ করে জীবন কাটাচ্ছেন। আপনাকে বলছি, এই যে আপনি কেঁদে কেটে দুঃখ করে ট্রমাটাইজড হয়ে নিজেকে অ্যালাউ করে যে হ্যাঁ আমি ট্রমাটাইজড হব, সেই ব্যক্তি এবং তার বিশ্বাসঘাতকতাকে নিয়ে আমি সারাক্ষণই ভেবে চলবো। 24 ঘন্টা আমি হরিনাম জপ করার মতন এটাই জপ করব যে কেন আমার সাথে এটা হলো, ওয়াই মি, কেন এরকম আমার সাথে করা হলো, আমি তো কারুর ক্ষতি করিনি। তাহলে জেনে রাখুন, আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত এই ভাবনাটাকে মনের মধ্যে আস্তে আস্তে করে একটা গাছের মতন বড় করছেন। ফলে এই গাছ কিন্তু ডালপালা মেলছে এবং ডালপালা মেলার ফলে চারিপাশের আরও যত বিশ্বাসঘাতক লোকজন, চারিপাশের আরও যত বিশ্বাসঘাতকতা, সবাই ধেয়ে আসছে আপনার দিকে। ফলে আপনি যদি সত্যিই একটা স্বাভাবিক জীবন এবং ছন্দে ফিরতে চান, এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে আমার ভিডিওটা পজ করেই নিজেকে বোঝান যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এই ঘটনা আপনি অ্যাট্রাক্ট করেছেন, সেটা অ্যাকসেপ্ট করুন। যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন তত তাড়াতাড়ি মনের ভার কমবে, তত তাড়াতাড়ি অপরাধ বোধ কমবে যে একে বিশ্বাস করা আমার ঠিকই হয়নি, কেন যে শুধু শুধু বিশ্বাস করতে গেলাম, কেন যে আমি এত বোকা। আরে মশাই, আপনি একদমই বোকা নন। আপনি তো পিওর সোল। একটা পিওর ডিভাইন সোল না হলে এত সহজে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। তাই আপনি যা করেছেন সেটা একদম ঠিক করেছেন। আর এই যে বিশ্বাসঘাতকতা আপনার সাথে হলো, এটা ইউনিভার্সের একটা সিগন্যাল মাত্র, আপনাকে শেখানোর জন্য যে এরপর থেকে বিশ্বাস করতে হলে একটু ভাবনা চিন্তা করে, একটু সময় নিয়ে, একটু চারিপাশ ভালো করে বুঝে শুনে তবে বিশ্বাস করবেন। বিশ্বাস করা খারাপ নয়, বিশ্বাস না থাকলে তো মানুষ বেঁচেই থাকতো না। কিন্তু যখন তখন রাস্তায় ঘাটে যাকে তাকে বিশ্বাস করবেন না, এটা বোঝানোর জন্য ইউনিভার্স আপনাকে এই চরমতম শিক্ষাটা দিতে চেয়েছিল, আর অন্য কোনো উদ্দেশ্যে নয়। এবং আপনি যত তাড়াতাড়ি আনন্দে ফিরতে পারবেন, যত তাড়াতাড়ি নিজেকে এটা বোঝাতে পারবেন এই শিক্ষাটা থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন, এবং যত তাড়াতাড়ি নিজেকে এটা বুঝিয়ে মুভ অন করতে পারবেন, জীবন অনেক বড়। একটা মাত্র মানুষের বিশ্বাসঘাতকতায় জীবন আটকে যায় না, একটা মানুষের বিশ্বাসঘাতকতায় সারা পৃথিবীর মানুষ বিশ্বাসঘাতক হয়ে যায় না। তত তাড়াতাড়ি আপনি জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন, তত তাড়াতাড়ি অনেক বিশ্বাসী, লয়াল, ভালো মানুষকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং
শেষ এবং সবথেকে বড় ব্রহ্মাস্ত্র, এই যে যিনি কষ্ট পাচ্ছেন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে, তিনি বারবার যে নেগেটিভ ইমোশন, লোয়ার ইমোশনস, দুঃখ, কষ্ট, ভয়, কেন এমন হলো, আমি দ্বিতীয় কাউকে বিশ্বাস করতে গেলেও সে আমার সঙ্গে এরকমই ব্যবহার করবে, এই ফিলিংসগুলো যতবার করে নিজের মনের মধ্যে রিপিট করছেন, নিজের অজ্ঞানতায় আপনিও কিন্তু বিভিন্ন রকম লোয়ার ইমোশনস ইউনিভার্সে পাঠাচ্ছেন। ফলে আপনিও কিন্তু চাইতে বা না চাইতে এই ধরনের ঘটনা, এই ধরনের মানুষ বারবার জীবনে অ্যাট্রাক্ট করবেন। তাই আমার রিকোয়েস্ট, প্লিজ এই ঘটনাটাকে একটা দুঃস্বপ্নের মতন মনে করে, যদিও সেটা সহজ নয়, কিন্তু নিজেকে ভালোবাসার জন্য, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন মনে করে আপনাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিতেই হবে। এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস রাখতেই হবে যে গোটা পৃথিবীটা এতটা নোংরা নয়। গোটা পৃথিবীর সমস্ত মানুষ এখনো নোংরা খারাপ হয়ে যায়নি। পৃথিবীতে আপনার জন্য, আমাদের সবার জন্য আরো দুর্দান্ত দুর্দান্ত অসম্ভব সুন্দর রঙিন কাগজে মোড়া সারপ্রাইজ ওয়েট করছে। এবং লাস্ট পয়েন্ট, সব থেকে বড় প্রতিশোধ যদি নিতে চান যিনি বিশ্বাসঘাতকতা করেছেন তার প্রতি, তাহলে বলবো তাকে ক্ষমা করে দিন। অবাক হচ্ছেন? এত সাংঘাতিক কষ্ট দিল যে তাকে ক্ষমা করতে বলছে, এটা কি প্রতিশোধ? হ্যাঁ, যত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবেন তত তাড়াতাড়ি তার এবং আপনার এই যে বিচ্ছিরি একটা বন্ধন, এই বন্ডিং, সেই বন্ডিং থেকে নিজেকে বের করে আনতে পারবেন। ফ্রি মনে হবে নিজেকে, মুক্ত মনে হবে। শুধু শুধু তার অন্যায়ের বোঝা আপনাকে আর বয়ে বেড়াতে হবে না। তাই যদি মনে হয় এই একটা কথাও আপনার ভবিষ্যৎ চলার পথের জন্য কার্যকরী হবে, আর হ্যাঁ, এত কথা তো বলে গেলাম, কিন্তু মাত্র 14% লোক আমার ভিডিও সাবস্ক্রাইব করছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, এ তো খুব দুঃখের কথা। কি বলছি শুনছেন তো? তাই আর দেরি না করে চটপট প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কিন্তু সাবস্ক্রিপশন করতে বলুন। আর আমার ভিডিওকে যেমনভাবে ভালোবাসছেন তেমনভাবে ভালোবাসুন, পাশে থাকুন। আর হ্যাঁ, ক্ষমা করে দিন। জাস্ট ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন যে কাল থেকে এই মানুষটাকে নিয়ে আমি আর ভাববো না, এ আমার জীবনে এক্সিস্টই করে না, এ আমার জীবনে কোনোদিন কিছু ছিলই না। সবটাই একটা প্র্যাকটিস, জানেন তো? প্রথম দিন পারবেন না, দ্বিতীয় দিন পারবেন না, 7 দিন পারবেন না, কিন্তু দেখবেন নিরন্তর যদি নিজেকে বোঝাতে থাকেন যে এই মানুষটিকে আমি জীবনে স্থান দেব না, এ আমার জীবনে এক্সিস্টই করে না, 1 মাস প্র্যাকটিস করে দেখুন, দেখবেন অনেক হালকা লাগছে, অনেক ভারমুক্ত লাগছে, এবং আপনি আদপেও আর ট্রমাটাইজড নন। মুক্ত হৃদয়ে আপনি সহজে এগিয়ে যেতে পারবেন নতুন বন্ধুত্বের দিকে, নতুন সম্পর্কের দিকে, নতুন বিশ্বাসের দিকে। মানুষ যতদিন আছে বিশ্বাসকে বাঁচিয়ে রাখতেই হবে। তাই তো আমাদের এই প্রয়াস, তাই তো আমাদের এই চেষ্টা। খুব ভালো থাকুন। যারা পার্সোনাল কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন, এতদিনে হয়তো নাম্বার মুখস্থ হয়ে গেছে, তাও বলে দিচ্ছি, 9231770676 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পার্সোনাল কনসালটেন্সির জন্য হোয়াটসঅ্যাপ করুন। খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন, বিশ্বাসে বাঁচুন। টাটা।